মাসুদ আজহার পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরে যার পরিবারের 10 সদস্য মারা যাওয়ার খবর জানিয়েছে জৈশে মোহাম্মদ। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান মাসুদ আজহার গত 3 দশকে ভারতে একাধিক প্রাণঘাতী হামলায় অভিযুক্ত তিনি। সবশেষ পহেলগামে সন্ত্রাসী হামলাতেও তার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে ভারত। 1968 সালের 10 জুলাই পাকিস্তানের বাহওয়ালপুরে জন্মগ্রহণ করেন মাসুদ আজহার। তার বাবা আল্লাহ বক্স সাবির স্থানীয় একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। করাচিতে পড়াশোনার সময় আজহার জিহাদপন্থী আদর্শে উদ্বুদ্ধ হন। 1994 সালে ঢাকার একটি ফ্লাইটে চড়ে দিল্লিতে যান আজহার। দিল্লির নামী হোটেলগুলোতে কয়েকদিন অবস্থানের পর দেওবন্দ ও কাশ্মীরে যান তিনি। সেখানেই 10 ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বিদেশি নাগরিকদের অপহরণ করে সশস্ত্র গোষ্ঠীগুলো বেশ কয়েকবার আজহারকে মুক্ত করার চেষ্টা করলেও কোনোবারই তা সফল হয়নি। তবে 1999 সালের ডিসেম্বরে বদলে যায় দৃশ্যপট। সেবার কান্দাহার হাইজ্যাকের মাধ্যমে মাসুদ আজহার আলোচিত হয়ে ওঠেন। হাইজ্যাকাররা যে 3 বন্দীর মুক্তি দাবি করেন তাদের মধ্যে মাসুদ আজহারের নামও অন্তর্ভুক্ত ছিল। ভারত সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং মাসুদ আজহারকে একটি বিশেষ বিমানে কান্দাহারে নিয়ে গিয়েছিলেন, আর তারপর থেকেই ভারতের নিরাপত্তা সংস্থাগুলো মাসুদ আজহারকে খুঁজছে। মুক্তির পর তালেবানের সহায়তায় জৈশে মোহাম্মদ গঠন করেন মাসুদ আজহার। তার নেতৃত্বে এই সংগঠন একাধিক সন্ত্রাসী হামলায় যুক্ত হয়, যার মধ্যে 2001 সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীর বিধানসভা হামলায় 38 জন এবং একই বছর ডিসেম্বরে ভারতীয় সংসদে হামলায় 9 জন নিহত হয়। 2019 সালের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় 40 জন নিরাপত্তাকর্মী নিহত হন। 2009 সাল থেকে জৈশে মোহাম্মদকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জন্য জাতিসংঘের প্রতি দাবি জানিয়ে আসছে ভারত, কিন্তু চীন বারবার তাতে ভেটো দেয়। পুলওয়ামা হামলার পর জাতিসংঘ মাসুদ আজহারের সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। জৈশে মোহাম্মদ পাকিস্তানে নিষিদ্ধ হলেও দেশটিতে অনেক বছর ধরে গোপনে সংগঠনটির কার্যকলাপ চলার অভিযোগ করে আসছে ভারত। মাসুদ আজহার নিজে জনসম্মুখে খুব কমই আসেন। পাকিস্তানে তিনি নেই দেশটি এমন দাবি করলেও ভারত সেটি মনে করে না। ভারতের দাবি পাকিস্তানের পাঞ্জাবের বাহওয়ালপুরে সংগঠনটির সদর দপ্তর রয়েছে, আর ধারণা করা হয় এ কারণে পাকিস্তানের 100 কিলোমিটার সীমানার ভেতরে প্রথমবারের মতো ভারত আক্রমণ চালিয়েছে। বাহওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদে চালানো হামলাতে মাসুদ আজহারের বড় বোন দুলাভাই সহ পরিবারের 10 জন নিহতের খবর পাওয়া গেছে।